আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর ময়দা দিয়ে ভীষণ টেস্টি একটা নাস্তা রেসিপি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো, খেতে কিন্তু খুবই ভালো হয়। এই নাস্তাগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা অফিসের টিফিনেও দিতে পারেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। এখানে স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দা ময়াম দিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি সুন্দর হবে। দেখুন হাতে যখন মুঠি হবে তখন বুঝতে হবে ময়দা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। তা আপনারা এইভাবে ময়দা ময়াম দিয়ে নেবেন। এবার এখানে দেখুন নরমাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ময়দা নরম হয়ে যাবে। সেই জন্য আপনারা অল্প অল্প পানি দিয়ে ময়দা খুব ভালো মতো মেখে নেবেন। দেখুন খুব ভালোভাবে ময়দা মেখে নিলাম। এইভাবে করে ময়দা মেখে নিতে হবে, আমরা যেমন রুটি বা লুচি বানাই সেই রকম করে। এবার আমি ঢাকা দিয়ে ময়দা রেখে দিচ্ছি। এবার আলুর পুরটা রেডি করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তা আপনারা চাইলে এখানে সাদা তেল দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ কুচি। এখানে আপনারা ঝালটা নিজেদের মতো করে দিয়ে দেবেন, আপনারা ঝাল খেতে যেমন পছন্দ করেন। এবার নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এখানে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন মশলা 1 মিনিট মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো গরম থাকতে ম্যাশ করে নিয়েছি। তো একেবারে পুরোপুরি ম্যাশ করিনি, হালকা একটু গোটা রেখে ম্যাশ করে নিয়েছি। এইভাবে করে নিলে কিন্তু খেতে ভালো লাগে নাস্তাগুলো। তা আপনারা এইভাবে আলুগুলো ম্যাশ করে নেবেন। এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এখানে অবশ্যই আপনারা চাট মশলা বা ম্যাগি মশলা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আলুর পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আলুর পুর রেডি হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিচ্ছি। আলুর পুরটা সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন ময়দা নিয়ে নিয়েছি, আবারও খুব ভালোভাবে একটু মথে নেব। ময়দা আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই লিচুগুলো খুব বেশি ছোটও হবে না বা খুব বেশি বড়ও হবে না, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখানে দেখুন 6টা লেচি হয়েছে। তো 1 কাপ ময়দা থেকে 6টা লেচি হয়েছে। এবার লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। সবগুলোকে এইভাবে গোল করে নেব। সবগুলো গোল করা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। এবার একটা লেচি নিয়ে সামান্য ময়দা দিয়ে রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি পাতলা করব না, হালকা মোটা রেখে রুটিটা বেলে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণে ময়দা দিয়ে বেলে নেবেন, খুব বেশি ময়দা লাগবে না। দেখুন রুটিটা বেলা হয়ে গিয়েছে, হালকা মোটা রেখে বেলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর পুর। তো এখানে আমি একটু বেশি করে আলুর পুর দিয়ে দেব। বেশি করে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এখানে আমি 2 চামচ মতো বড় চামচে দিয়ে দিলাম।
আলুর পুরটা দিয়ে এইভাবে করে একটু চৌকো করে নিচ্ছি। নাস্তাগুলো আমি চৌকো শেপে তৈরি করে নেব। এবার হাতে একটু পানি নিয়ে এইভাবে সাইডে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই এইভাবে করে আপনারা একটু পানি লাগিয়ে নেবেন। পানিটা আঠার কাজ করবে, তো অবশ্যই কিন্তু দিতে হবে। দেখুন পুরো রুটিতে পানি দিয়ে দিলাম। এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে করে একটু ভাঁজ দিয়ে নিলাম। এবার আমি চেপে চেপে লাগিয়ে নিয়েছি। আবারও এ পাশ থেকে রুটিটা উপরে দিয়ে দিলাম। এভাবে একটু চেপে দিতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না। আবার একটু হাতে পানি নিয়ে সামান্য এভাবে করে লাগিয়ে নিচ্ছি। এভাবে পানি দিলে সুন্দর মতো লেগে যাবে। দেখুন হালকা হাতে এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আবারও এক পাশ থেকে নিয়ে এভাবে করে লাগিয়ে নিলাম। দেখুন নাস্তাটা কত সুন্দর হয়েছে। এটা রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আবারও রুটি বেলে নিয়েছি, আলু পুর দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আবারও এভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এই নাস্তাগুলো তৈরি করে আপনারা সকালেও খেতে পারেন বা বিকেলেও খেতে পারেন। অতিথি আপ্যায়নেও কিন্তু দিতে পারেন। একবার যে খাবে সে কিন্তু বারবার এটা খেতে চাইবে, কারণ খেতে খুবই সুন্দর হয়। দেখুন আবারও খুব ভালো মতো লাগিয়ে নিলাম। এই নাস্তাটাও তৈরি হয়ে গিয়েছে। বাকি সবগুলো একইভাবে তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসে আগে থেকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল গরম করা যাবে না, তাহলে নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে। সেজন্য হালকা গরম তেলে নাস্তাগুলোকে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এভাবে করে উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে উপরটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হবে। এক পাশ হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক নাস্তা রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে খুবই ভালো হয়। অবশ্যই আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন নাস্তাগুলো আমি এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি, তাতে করে সমানভাবে ভাজা হবে। আর গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি মুচমুচে হবে। এই নাস্তাগুলো ভাজতে প্রায় 6 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। দেখুন আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসছে। আরো একটু ভেজে নিচ্ছি। নাস্তাগুলো আমি সময় নিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আপনারা এইভাবে করে একটু সময় নিয়ে ভেজে নেবেন। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো নাস্তা ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। তো অবশ্যই আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। এবার আমি আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। এই নাস্তাগুলো উপরটা হয় মুচমুচে আর ভেতরটা আলুর পুরে ঠাসা। এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।